কাঁচা আম দেখলেই আমার আম পান্না খেতে ইচ্ছে করে, তাই ভাবলাম আজ একটু আম পান্না বানাই। তো এর জন্য প্রথমেই আমি আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি আম পান্নার জন্য একটা ভাজা মশলা বানিয়েছি, আর তাতে দিয়েছি মৌরি, জিরে, শুকনো লঙ্কা আর নুন। মশলা ভাজার সুন্দর গন্ধ বেরোলে বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ে জল গরম করে তাতে আম, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। যতক্ষণ আমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি, আর এই মশলাটা আমি খুব একটা মিহি গুঁড়ো করিনি। আর ওদিকে আমার আমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার যে মিক্সার জারে আমি মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মিক্সার জারেই আমি আমটাকে নিয়ে নিয়েছি ঠান্ডা করে, এবং তাতে দিয়েছি এক টুকরো আদা এবং বিট নুন, এবং এটাকে আমি খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি। এরপর আমটাকে একটু পাক দিয়ে নেব, তার জন্য কড়াইয়ে আমি চিনি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়েছি। চিনি আর জলটা ভালো মতো মিশে গেলে আমি দিয়ে দেবো একটা হাফ লেবুর রস। লেবুর রস দিলে চিনি শিরা পরে জমাট বেঁধে যাওয়ার ভয় থাকে না। লেবুর রসটা চিনি শিরায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা আমটা। তারপর এই মিশ্রণটা ভালো মতো ফুটতে শুরু করলে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবং আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা। মিশ্রণটা ফুটতে ফুটতে এরকম পর্যায়ে চলে এলে আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। আর এবার আমি এই আম পান্নাটা বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো খুবই সহজ। আমি একটু ডেকোরেশনের জন্য গ্লাসের মুখটাতে একটু লেবুর রস মাখিয়ে নুন আর লঙ্কা গুঁড়ো লাগিয়ে নিয়েছি। এরপর আমি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি আমার আম পান্না মিক্সচার, আর তারপর দিয়ে দিয়েছি একদম ঠান্ডা জল। আমাদের ফ্রিজে বরফ ছিল না, তাই জন্য বরফ দেওয়া হয়নি, তোমরা চাইলে এতে বরফও দিতে পারো। আর এরপর আমি এটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি, আর এটা আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি একটা লেবু স্লাইসও অ্যাড করে দিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর নেক্সট কি রেসিপি ট্রাই করা যায় সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। বাই।